দূর দূর থেকে আমরা এসেছি কেন? ভগবানের লীলা দর্শন করতে সবাই যায় বৃন্দাবন ধামে। কেন যায়? রাধা গোবিন্দের চরণ লাভ করবার জন্য। ওমা, আমরা তো সবাই মায়ের সন্তান, কিন্তু রাধারানীকে অনেকে বলে মা। রাধারানী কাউর মা নয়। বিশ্বভানু রাজনন্দিনীর কন্যা, বিশ্বভানু রাজনন্দিনীর কন্যা শ্রীমতী রাধারানী। রাধারানী রাজরানী। রাধারানীকে দর্শন করতে যদি কখনো যাও বৃন্দাবনে, মা বলে বলবে না। কেন? উনি কাউর মা নয়, চিরকুমারী রাধারানী। কেন? রাধারানীর শরীর রক্তপিণ্ড দিয়ে তৈরি হয়নি। মাংস, শুধু মাংসের শরীর, কিন্তু তার শরীরে রক্তপিণ্ড নেই। রাধারানীর কখনো পিরিয়ড হয়নি। রাধারানী এমন একজন, রাধারানীর শরীর ছিলেন, কিন্তু তার শরীরে মানুষত্ব কিছু ছিলেন না। রাধারানী স্মরণ করে যদি কেউ বৃন্দাবনে দর্শন করতে যাও, অবশ্যই রাধারানীর সাড়া পাবে। আজ থেকে 16 বছর আগে, রাধে তুকার আজ থেকে 16 বছর আগের কথা বলছি। বৃন্দাবনে আমার হঠাৎ শরীর খারাপ হয়। শরীর খারাপের সময় বৃন্দাবন, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা সমস্ত হসপিটালে দেখানো হয়েছিল, ট্রিটমেন্ট করানো হয়েছিল। কিন্তু সেই ট্রিটমেন্টে আমাকে সব জায়গার থেকে বলেছিল যে আমি 6 মাস বাঁচব। কেন? আমার প্যানক্রাইটিস হয়েছিল। প্যানক্রাইটিসের মধ্যে আমার 26খানা স্টোন হয়েছিল। কটা? 26খানা স্টোন হয়েছিল। তখন আমি গোবর্ধনে থাকতাম। তো গোবর্ধনে থাকতাম, তখন রাধারানীর কাছে বললাম, আমার যদি কোনো অপরাধ হয় আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমার রোগ ভালো করে দাও। আমার রোগ যদি ভালো না করো তাহলে আমার মৃত্যু দাও। বুঝছো? সব ডাক্তার ফেল খেয়ে গেছে। সব ডাক্তার আমার মৃত্যুর টাইম দিয়েছে কতদিন? 6 মাস। হয়ে গেল 3 মাস হয়ে গেল, আর 3 মাস বাকি। যেমন তোমরা সবাই জানো ভাগবতের কথা, পরীক্ষিত রাজা 1 সপ্তাহ মৃত্যু, জানতো তো? যখন 1 সপ্তাহ হয়ে গেছে, তখন পরীক্ষিত রাজা বলতে, আরো 1 সপ্তাহ যদি আমি থাকি। কেন 1 সপ্তাহ ছিল? কিসের জন্য? 1 সপ্তাহ ভগবত কথা শুনেছি। ভগবত কথা কি জিনিস তা জানতো না। যখন ভগবত কথা জানতে পারলো, ভগবতের মধ্যে কি আছে, তখন তিনি বললেন আরো যদি কিছুদিন আমার বাঁচবা যায়। তো আমার এমন সময় সমস্ত ডাক্তার, হসপিটাল আমাকে নিয়ে হেরে গেছে। প্যানক্রাইটিস প্লাস প্যানক্রাইটিসের ভিতরে 26খানা স্টোন। তখন রাধা বর্ষনায় গোবর্ধনে মানসী গঙ্গা বলে আছে। যারা বৃন্দাবন গেছে সবাই জানবে মানসী গঙ্গা। আর মানসী গঙ্গার থেকে আমাদের মন্দির ছিল 5-7 মিনিটের রাস্তা, কাছাকাছি। আমি দৌড়িয়ে একদিন ওই মানসী গঙ্গায় ঝাঁপ দিতে গেছি। এত ব্যথা, এত যন্ত্রণা আমার সহ্য করতে পারছি না। তখন আমি ঝাঁপ দিয়ে দিয়েছি। সকাল 9টা বাজে, আর আমার সাথে কমসে কম
7-8 জন বাবাজি সাধু দৌড়িয়ে গেছে। আমার তখন 1.5 মাস আমি প্রসাদ পাই না, 1.5 মাস খাওয়া বন্ধ হয়ে গেছে। স্যালাইন অক্সিজেন চলছে আমার 16 বছর আগে। তখন আমি যখনই মানসী গঙ্গায় ঝাঁপ দিলাম, এই সব চুপ করে বস, তখন মানসী গঙ্গায় যখন ঝাঁপ দিলাম, তখন সাক্ষাৎ রাধেশ্বরী রাধারানী এসে উপস্থিত হল। তারপর থেকে আজ পর্যন্ত আমার একদিনের জন্য ওষুধ খেতে হয়নি, প্যানক্রাইটিস প্লাস স্টোনের জন্য। তারপরে যখন আমি 2 মাস 2.5 মাস পরে ফির ভেলুরে গেলাম। ভেলুরে যখন গেলাম, আমার শরীর চেক করলো, কোথায় গেছে প্যানক্রাইটিস আর কোথায় গেছে 26খানা স্টোন। তো দেখো প্রমাণ, দেখো রাধারানী যাকে কৃপা করবে কেউ আটকাতে পারবে না, তাই না? তাহলে আমরা বৃন্দাবনে কেন যাই? রাধারানীকে দর্শন করতে। নবদ্বীপে কেন যাই? আমার মহাপ্রভুকে দর্শন করতে, গৌর হরিকে। আমরা একচক্রা ধামে কেন যাই? নিতাই চাঁদকে দর্শন করতে। মা, নিতাই চাঁদের যদি কৃপা না হয় তাহলে গৌর দেশে যাওয়া যায় না, নবদ্বীপে। আর মহাপ্রভুর যদি কৃপা না হয় ব্রজে যাওয়া যায় না। ব্রজ মানে বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে যেতে গেলে প্রথমে নবদ্বীপ ধামে যেতে হবে। নবদ্বীপ ধামে গিয়ে মহাপ্রভুর কাছে, নিতাই চাঁদের কাছে আজ্ঞা নিতে হবে। কোথায় যেতে হবে? না, নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু। বহু দয়াময়ী ধামেশ্বর মহাপ্রভু। নবদ্বীপে কৃপাময় বসে আছে কে? নিতাই চাঁদ আর আমার মহাপ্রভু। আর বৃন্দাবনে অপরাধের ভয় আছে, নবদ্বীপে অপরাধের ভয় নেই। যতই অপরাধ করো নিতাই চাঁদ ক্ষমা করে দেবে। জগাই মাগাইকে উদ্ধার করেছিল না, দস্যু রত্নাকরকে উদ্ধার করেছিল না, চাপাল গোপালকে উদ্ধার করেছে কিনা? তাই বৃন্দাবনে গেলে অনেক লাঞ্ছনা ছাঞ্ছনা দেবে কে? রাধারানী। অনেক শরীর খারাপ দেবে, অনেক রোগ ব্যাধি দেবে। তখন যদি তুমি সেই রোগ ব্যাধির মধ্যে থেকে যাও, টিকে গেলে, আর সেই রোগ ব্যাধি নিয়ে যদি বলো না আর থাকতে পারবো না বৃন্দাবনে, আমি চলে যাই বাংলায়। কেন? বাংলায় আসলে ওই যে তোমরা খাও, যে কি খাচ্ছ? নিজের শরীরকে কেটে কেটে খাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। নিজের শরীরকে কেটে কেটে খাচ্ছ, আহার করছো কি? নিজের শরীরকে টুকরা টুকরা করে খাচ্ছ। ওমা, যাকে খাচ্ছ সেও তো একজন জীব, সে তো কোনো মায়ের সন্তান। সন্তান কি না বলো? আমরা মুখের স্বাদে সোয়াদে আমরা সব কিছু খাচ্ছি। আমরা কি ভুলে গেছি? ভুলে যাও, আমরাও কারোর সন্তান, কারোর গর্ভে হয়েছি। 10 মাস 10 দিন রেখেছে মা। আমার বৃন্দাবনে যারা গেছে তোমরাই জানো, বৃন্দাবনে গেলে বাড়ি ঘরের চিন্তা সব ভুলে যেতে হবে। 10 দিন থাকো, 1 সপ্তাহ থাকো, আর 1 মাস থাকো বৃন্দাবনে। যখনই কলকাতার ট্রেনে উঠেছো, হাওড়ার থেকে হোক, চিতপুর থেকে হোক, তখনই তুমি ভুলে গেলে। দেখো, এত মায়ার বদ্ধিতে সংসারের মধ্যে রয়েছো, আর যখনই ট্রেনে পা দিলে ট্রেন যাচ্ছে, আর মায়া ত্যাগ করতে 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 বৃন্দাবন মথুরা স্টেশনে নামছে। মথুরা থেকে বৃন্দাবন যেতে হয়, তাই না? আমি যখন আজ থেকে 27-28 বছর আগে গেছি বৃন্দাবনে, তখন বৃন্দাবনে এই 36-37 বছর আগে, 36-37 বছর আগে বৃন্দাবনে যেতে গেলে মথুরা স্টেশনে নেমে নৌকা পার হতো। আর বৃন্দাবন তখন সিটি ছিল না, বন জঙ্গলে ছিল। বৃন্দাবন বৃন্দাবনই আছে, কিন্তু বৃন্দাবনে
তখন জঙ্গল ছিল। তাই ঠাকুর ভবা বাংলা একটা গান করেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, যার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। তোমরা সবাই তো বৃন্দাবন গিয়েছো, যাবে। প্রথমে বৃন্দাবন গিয়ে কি দর্শন করতে হবে জানো? যমুনা মহারানীকে, সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে হবে, যমুনা মহারানী। তারপরে কাকে দর্শন করবে? যমুনা মহারানীকে দর্শন হয়ে গেলে কাকে দর্শন করবে? না, বাকি বিহারী লালকে। বাকি বিহারী লাল হয়ে গেলে রাধা রমন, রাধা বল্লভ। এরা হলো প্রকৃতি, এরা সৃষ্টির থেকে আছে, সৃষ্টির থেকে আছে, থাকবে। এই যে প্রেম মন্দির, ইস্কন মন্দির, এরা তো সব সৃষ্টি করেছে। এখন 50 সাল 60 সাল হয়েছে। আর ওগুলি ভগবান যখন থেকে ছিল তখন থেকে ওইসব মন্দির। যেমন মদনমোহন মন্দির, মদনমোহনে এখনো পোড়া রুটি ভোগ লাগে। তা ভগবানকে দর্শন করতে গেলে মা এমনি হয় না, নিজেকে ত্যাগ করতে হবে। নিজেকে কিভাবে ত্যাগ করবে? নিজেকে ভগবানের কাছে বিলিয়ে দিতে হবে। আমি তোমার আর তুমি আমার। কি বলছে? তুমি আমার, আমি তোমার। মহাপ্রভুর কাছে নিজের শরীরকে সঁপে দাও। সব কিছু তো করলে, সংসার করলে, ছেলে করলে, মেয়ে করলে, আনন্দ করলে, আর এখন তো আর কয়েকদিন সময় আছে। কার সময়? আজকে তমাল বাবা এখানে কথা বলে যাচ্ছে, কালকে তো আমি বৃন্দাবনে ট্রেনে উঠে যাব। পরশুদিন শুনলে তমাল বাবা চলে গেছে। কি আমি শুনলাম এখানে আমার শিষ্যরা বসে আছে, কোনো শিষ্য চলে গেছে। কারোর ভরসা কেউ বলতে পারবে না। পারবে কি? কেউ পারবে না বলতে কার কখন চলে যেতে হবে, কার ডাক আসবে। মার সামনে ছেলে চলে যাচ্ছে, মার সামনে মেয়ে চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? কেন? যার যেমন লিখিত আছে তার তেমন করে চলে। তাই যেন সময় থাকতে তাকে বলো, তাকে ডাকো। কিভাবে ডাকবে? যে আমার শরীরের মধ্যে, আমার হৃদয়ের ভিতর তুমি ঢুকে যাও। আমি তোমার চরণে আমার শরীরটা সঁপে দিয়েছি। আমার কি আছে? আমার বলতে কি আছে? কিচ্ছু নেই। আজকে সোনার গয়নার দাম কত হয়ে গেছে? সোনার গয়না ভরি ভরি বানিয়ে রেখেছে। যেদিন মরে যাবে ছেলে মেয়ে ভাগাভাগি করবে, সেদিন কি বলবে? তোমাকে বলবে, যমরাজের কাছে যখন যাবে, যমরাজ জিজ্ঞাসা করবে, আরে তুই কি সোনা করে এসেছিস? তুমি বলবি গয়নার সোনা করে এসেছি। গয়নার সোনার ভগবানের কাছে কোনো দাম নেই। গয়না যদি পড়তে হয়, এই গয়না পড়ো, এই গয়না লাখো লাখো টাকার দিয়ে কিনে পড়ো। আর ট্রেন বাসে যেখানে যাও তোমাকে ডাকাত, চোর ডাকাত ধরবে না। আর ওই গয়না, সোনার গয়না পড়ে যাবে তো ট্রেন বাসে উঠবে, তোমার ভয় থাকবে, মা এই গয়নাটা তো আমার থেকে নিয়ে নেবে। তোমার জন্য তোমার গলাটা কেটে দিতে পারে, তোমার জন্য তোমার হাতটা কেটে দিতে, তোমার জন্য তোমার শরীরটাকে টেনে নিয়ে যেতে পারে। বদমাশেরা অনেক কিছু করতে পারে। তা আমাদের যে গলায় আছে এত সোনা, এই সোনা কিসের সোনা? কুকুর দুই রকম হয়, একটা রাস্তার কুকুর, একটা বাড়ির কুকুর। দেখেছো? এই যে এই বাড়িতে কুকুর আছে, সাদা কুকুর। কারণ কুকুরের যে বাড়ির কুকুর হবে তার গলায় বেল্ট বাঁধা থাকবে, আর যে রাস্তার কুকুর হবে তার বেল্ট বাঁধা হবে না। তো রাস্তা দিয়ে যখন এই বাড়ির কুকুরটা পালিয়ে যাবে, সবাই কি বলবে? আরে ওই বাড়ির কুকুর, ওই বাড়ির কুকুর, ধর ধর ধর, কুকুরটাকে মেরে ফেলবে অন্য কুকুরে। কিন্তু রাস্তার কুকুর যদি হাজারো ফেলে চলে যায়, তোমরা কি বলবে যে এই কুকুরটাকে ধর, এই ওইটা ওই পাড়ার কুকুর? কেউ বলবে না। তা আমরা হলো ভগবানের কুকুর। দেখো আমরা সব ভগবানের কুকুর। আমাদের গলায় কি দিয়েছে? বেল বেঁধে দিয়েছে। বাড়ির কুত্তার গলায় যেমন বেল, আর রাধারানী গোবিন্দের দেওয়া বেল।
এই বেল্টের চিহ্ন। এই বাড়ি শ্রীনিবাসের বাড়ি কুকুর যেমন রাস্তায় বেরিয়ে গেলে বলবে ওইটা শ্রীনিবাসের বাড়ি কুকুর। আর আমাদের যদি রাস্তায় কোনো বিপদ হয় কি বলবে? একজন সাধু, তার বিপদ হয়েছে, একজন বৈষ্ণব, তার বিপদ হয়েছে। তার মানে কি আমরা সরকারি কুকুর, মানে ভগবান সরকারের কুকুর। তাই জন্য আমাদের গলায়, প্রতিটি গলায় তুলসীর মালা আছে। তুলসীর মালা যার হয় তার সাপে কাটে না, তার বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ যে বাজ পড়ে তার পড়ে না। করুণা হয়েছিল, করুণার মতো রোগ বৃন্দাবনে করুণা হয়নি। সারা দুনিয়ায় করুণা হয়েছে, আমাদের বৃন্দাবনে করুণা হয়নি। দেখো রাধারানী পারলে সব কিছু পারে।